আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক যে বেসিক কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলায় এই আবেদন ফর্মটা করা যাবে বা ট্রেনিংটা নিতে পারবেন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এটা সকল প্রথমত আসি কোথায় কোথায় এটা আবেদন করা যাবে। কথা হচ্ছে 64টা জেলায় অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় আপনি কোর্সটা করতে পারবেন সরকারিভাবে, কোনো টাকা দিতে হবে না, কোনো আপনাদের কোনো খরচই হবে না, বরঞ্চ সরকারি আপনাদেরকে টাকা দিবে। আপনাদের হচ্ছে একদম 5 নম্বরে দেখেন, 5 নম্বরে লেখা আছে প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না, বরঞ্চ সরকারি আপনাকে প্রতিদিন 200 টাকা যাতায়াত ভাতা দিবে এবং খাবারের ব্যবস্থা করবে দুপুরের, এবং সকালেও দিতে পারে, এটা সঠিক বলতে পারছি না। এবং আপনাদের কোর্স শেষে যদি আপনারা উত্তীর্ণ হন তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে। এবার আসি আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য আপনাদের অনলাইনে একটা লিঙ্কে যাইতে হবে। এটা হলো www.dydaiproject.com/apply। আমরা তাহলে এটাই যে আবেদনটা করতে হবে আপনাদের সবাইকে। এবং আবেদনের শেষ সময় শুরুর সময় কিভাবে আবেদন করবেন এই টু যেটা আমি এখন দেখাচ্ছি। সেরকম তার জন্য সর্বপ্রথম একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এই যে https://dydaiproject.com/apply। এটা লিখলে সার্চ দিলে আপনাদেরকে একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে বা আবেদনের একটা ফর্মে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প। এখানে আপনার পুরো নাম লিখতে হবে, এখানে লিঙ্গ নির্বাচন করতে হবে, এখানে ইমেল দিতে হবে, এখানে নাম্বার দিতে হবে, এখানে জন্ম তারিখ দিতে হবে। তারপরে আপনাদের ঠিকানা এবং এলাকা দিতে হবে। আপনি পূর্ণ ঠিকানা দিবেন, মানে আপনার স্থানীয় ঠিকানা দিতে পারেন। এখানে ওইভাবে বলে দেওয়া নাই যে স্থানীয় ঠিকানা কোনটা, স্থানীয় ঠিকানা যাওয়ার কথা, বর্তমান ঠিকানা যাওয়ার কথা কোনো কিছু বলে দেওয়া নাই। এখানে পূর্ণ ঠিকানার কথা বলছে, আপনি তাহলে বর্তমান ঠিকানাটা দিবেন, কারণ আপনি যেখানে কোর্সটা করতে চান সেই ঠিকানাটা দিতে পারেন, অথবা আপনি স্থানীয় ঠিকানাটাও এখানে দিতে পারেন। এরপর প্রশিক্ষণ গ্রহণের বিভাগ, এখানে আপনি কোথায় প্রশিক্ষণটা নিতে চান। যদি আপনি খুলনা বিভাগে, খুলনা বিভাগে দিবেন। তারপরে কোন জেলায় নিতে চান, এখানে খুলনা বিভাগে অনেক জেলায় আছে, সেই জেলাটা আপনি নির্বাচন করবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি এখন অনার্সে পড়েন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোনটা, এইচএসসি দিবেন। তারপরে জিপিএ দিবেন, পাশের সন দিবেন। তারপরে আপনার দক্ষতা ও সময়ের ক্ষেত্রে আসি, এখানে হলো আপনার কম্পিউটার কেমন ধারণা আছে, এক্সপার্ট নাকি আপনি মাঝারি সম্পর্কে জানেন। তারপর নিজের কম্পিউটার আছে কিনা এটা বলবেন। আপনারা 2 মাস কোর্স হবে, 2 মাসে 6 ঘন্টা 6 দিনই ক্লাস করতে পারবেন কিনা সেটা বলবেন। আর অবশ্যই এগুলো হ্যাঁ দিবেন, যদি না দেন তাহলে আপনাদের এটা আবেদনটা মানে পরবর্তী যখন ভাইবা নিবে তখন কিন্তু আপনাকে সিলেক্টেড নাও করতে পারে যদি আপনি না দেন, কারণ আপনি ক্লাসই করতে পারেন না, আপনাকে কেন নেবে তারা। তারপরে এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করে আবেদন সম্পূর্ণ করুন, এই বাটনে ক্লিক দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছেন যে প্রকল্পের বিবরণ, আমরা যদি এটার ভিতরে ঢুকি, এটার ভিতরে ঢোকার পর আপনারা এখান থেকে প্রবেশ ডাউনলোড করতে পারবেন, এবং অথবা একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র, এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করতে পারবেন। এবং কবে পরীক্ষা, কি দেখি এ টু জেড এখন আপনাদেরকে বলতেছি, দেখেন। এই যে ভর্তি পরীক্ষার তথ্য, লিখিত পরীক্ষা হবে আপনাদের 28 জুলাই 2026 তারিখে। মৌখিক বা ভাইবা পরীক্ষা হবে, যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের হবে 29 তারিখ 2026 তারিখ, 29 জুলাই 2026। এবং চূড়ান্ত ফলাফল দেবে 30 জুলাই 2026 তারিখে। আর পরীক্ষার স্থান এবং সময় এসএমএস এর মাধ্যমে জানাই দিবে তারা। একদম এই পাশে দেখতে পাচ্ছেন 25 জুলাই অনলাইন আবেদন শেষ হবে রাত 11টা 59 মিনিটে। 28 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, 29 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, 30 তারিখে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল অনুষ্ঠিত হবে। এবং আপনাদের 1 তারিখ এখানে ভর্তি কার্যক্রম মানে ভর্তি করবে। আর 2 আগস্ট মানে 30 সেপ্টেম্বর 2026 আপনাদেরকে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে, আর 2 আগস্ট থেকে আপনাদের প্রশিক্ষণটা শুরু হবে।
এইগুলাই অর্থাৎ আপনাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ভাইভা পরীক্ষা হবে, তারপরে চূড়ান্ত সিলেকশন হবে এবং তারপরে অ্যাডমিশন হবে বা ভর্তি সম্পন্ন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন এখান থেকে আবেদন করুন, এখানে ফর্মে যে সম্পূর্ণ আবেদনটা আপনার নিজের করতে হবে। আর আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করবেন। আবেদন ফিটা হবে 50 টাকা সবার জন্য। আবেদনটা করার পর আপনাদের এরকম ব্রাউজার এরকম দেখাবে। তারপর আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন, এই বাটনটাতে ক্লিক দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অ্যাডমিট কার্ড এই বাটনে ক্লিক দিলে আপনাদের অ্যাডমিট কার্ড অটোমেটিক্যালি দেখাই দিবে। আপনার বয়স, তারপরে হচ্ছে আপনার কোথায় পরীক্ষা দিবেন, A to Z আপনার SMS এর মাধ্যমে বাকিটুকু দেখাই দিবে। নিচে প্রবেশপত্র ডাউনলোড করুন, এটাই ক্লিক দিবেন, তাহলে আপনার প্রবেশপত্রটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া থাকবে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।